সুমন ট্রাভেলার্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা যদি বিভিন্ন ধরনের ট্রাভেল ভিডিও এবং বাংলার কোনায় কোনায় লুকিয়ে থাকা সব মন্দিরের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কলকাতার কাছেপিঠের মধ্যে একদিনে ঘুরে আসার মতো একটি জায়গা হলো পূর্ব বর্ধমান জেলার কালনা। গত 30শে জানুয়ারি আমিও চলে গিয়েছিলাম কালনার 108 শিব মন্দির এবং রাজবাড়ি কমপ্লেক্স, আর সাথে সোমরা বাজারের আনন্দময়ী কালীবাড়ি দেখতে। সকালবেলা নৈহাটি থেকে 9টা 5-এর শিয়ালদা কাটোয়া লোকাল ট্রেনটা ধরে গিয়েছিলাম আমি কালনাতে। শিয়ালদা থেকে সকাল 8টা 5-এ ছাড়ে আর কালনা পৌঁছায় সকাল 10:30 নাগাদ। শিয়ালদা থেকে কালনা এই 88 কিলোমিটার ডিস্টেন্স যেতে মোট 23টা স্টপেজ দেয় এই ট্রেন। আপনারা হাওড়া বা প্যান্ডেল হয়ে গেলে 30 থেকে 35 মিনিট পর পর কালনা যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। হাওড়া কাটোয়া বা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে পৌঁছে যেতে পারবেন কালনাতে। শিয়ালদা হয়ে গেলে দিনে এই একটি লোকাল ট্রেন আছে যেটি শিয়ালদা থেকে ডাইরেক্ট কাটোয়া যায়। ট্রেনের মধ্যে তো অনেক রকম জিনিসই বিক্রি হয়, তবে প্রথম আমি দেখলাম পরোটা বিক্রি করতে। অম্বিকা কালনা স্টেশনে নেমে ফুটব্রিজটা পার করে টিকিট কাউন্টারের দিক থেকে বাইরে আসলেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। টোটোকে বলতে হবে 108 শিব মন্দির বা রাজবাড়ি কমপ্লেক্স। ভাড়া পড়বে 15 টাকা আর সময় লাগবে 10 মিনিট মতো। এইবার জেনে নেওয়া যাক এই মন্দিরের কিছু ইতিহাস। বিষ্ণুপুর রাজকীয় সম্পত্তির অধিগ্রহণের উপলক্ষে 1809 সালে মহারাজা তেজচন্দ্র বাহাদুর এই মন্দিরটি নির্মাণ করেন। বাংলার মন্দির স্থাপত্যের এক ধরন হলো 8 চালা বিশিষ্ট মন্দির। এই মন্দিরগুলো 8 চালা কাঠামোর একটি মন্দির কমপ্লেক্স এবং 2টি বৃত্তের মাধ্যমে মোট 108টি শিব মন্দির আছে, যা জপমালার 108 পুঁথিকে বর্ণনা করে। নবকৈলাস নামে পরিচিত এই মন্দিরে আভ্যন্তরীণ বৃত্তে মোট 34টি মন্দির আছে, যেখানে সবকটি সাদা শিবলিঙ্গের মন্দির, এবং বাইরের বৃত্তে মোট 74টি মন্দির আছে, যেখানে সাদা ও কালো শিবলিঙ্গের মন্দির মেলানো মেশানো আছে। এই মন্দিরগুলো সবকটি টেরাকোটার কাজ দ্বারা নির্মিত এবং মন্দিরগুলোর গায়ে রামায়ণ, মহাভারত এবং আরও বিভিন্ন রকমের দৃশ্য বর্ণনা করা আছে। প্রাচীন যুগের শিল্পকলার এক অসাধারণ নিদর্শন হলো কালনার এই 108 শিব মন্দির। শ্বেতপাথর এবং কোষ্টি পাথরের শিবলিঙ্গ এই মন্দিরে নিত্য পূজিত হন। মন্দির দর্শনের সময় হলো প্রতিদিন সকাল 6টা থেকে বেলা 1টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। 108 শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স। এই কমপ্লেক্সে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না, তবে ভিডিওগ্রাফি করলে 25 টাকার একটা টিকিট কাটতে হয়। অষ্টাদশ শতাব্দীতে বর্ধমানের রাজারা বেশ কিছু স্থাপত্য এবং মন্দির তৈরি করেছিলেন, যার অনেকগুলোই অবস্থিত এই চত্বরে। রাজবাড়ি চত্বরে প্রবেশ করলে প্রথমেই আছে প্রতাপেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি এই চত্বরের সবথেকে কারুকার্যময় মন্দির। 1849 সালে নির্মিত এই মন্দিরটি উঁচু বেদির ওপর রেখ দেউল শৈলীতে নির্মিত, যার শিখরটি বর্গাকার এবং এক খিলানযুক্ত। মন্দিরের গায়ে অসাধারণ সব পোড়ামাটির কারুকার্য লক্ষ্য করা যাবে। এই প্রতাপেশ্বর মন্দিরের বাঁদিকে রয়েছে ছাদবিহীন একটি রাসমঞ্চ, যার ছাদ আগে ছিল, এখন সেটি আর নেই। রাসমঞ্চের ঠিক পাশেই রয়েছে লালজি মন্দির।
যা এই রাজবাড়ি চত্বরের সব থেকে প্রাচীন মন্দির। 25টি চূড়া বিশিষ্ট এই মন্দিরটি 1739 সালে রাজা জগৎরামের স্ত্রী ব্রজকৃষ্ণ দেবী নির্মাণ করেছিলেন। মন্দিরের মূল গর্ভগৃহে রাধাকৃষ্ণের বিগ্রহ নিত্য পূজিত হন। মূল মন্দিরের সামনেই রয়েছে 4 চালা বিশিষ্ট একটি নাট মন্দির। লালজি মন্দিরের মধ্যেই রয়েছে আরও একটি মন্দির, যার নাম হলো গিরি গোবর্ধন মন্দির। আর এই দুটো মন্দিরই আলাদা পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। লালজি মন্দির থেকে বাঁদিকে আসলেই দেখতে পাবেন এই সমতল ছাদ বিশিষ্ট স্থাপত্যটি, আর তার পাশেই রয়েছে পঞ্চরত্ন মন্দির। এই পঞ্চরত্ন মন্দির কোনো 5 চূড়া বিশিষ্ট মন্দির নয়। এই পঞ্চরত্ন মন্দির 5টি আলাদা আলাদা 8 চালার মন্দির, যেগুলিকে একত্রিতভাবে পঞ্চরত্ন মন্দির বলা হয়। পঞ্চরত্ন মন্দিরের ঠিক পেছনেই রয়েছে লালজি মন্দিরের মতো আলাদা পাঁচিলে ঘেরা দুটি পৃথক মন্দির। একটি হলো বিজয় বৈদ্যনাথ মন্দির এবং অপরটি হলো কৃষ্ণচন্দ্রজি মন্দির। প্রবেশপথের বাঁদিকে রয়েছে বিজয় বৈদ্যনাথ মন্দির। এই মন্দিরটি বিশাল একটি 8 চালার মন্দির, যেটি এখন আপনারা দর্শন করছেন। বিজয় বৈদ্যনাথ মন্দিরের পাশেই রয়েছে এই চত্বরের দ্বিতীয় 25টি চূড়া বিশিষ্ট কৃষ্ণচন্দ্রজি মন্দির, যে মন্দিরটি 1751 থেকে 1755 সালের মধ্যে নির্মিত হয়েছিল। মন্দিরের চারদিকে 3 খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে, আর এই মন্দিরেও রয়েছে পোড়ামাটির সব অসাধারণ কারুকার্য। কালনার এই দুটো জায়গা দেখে আমি চললাম এখন সোমরা বাজারের উদ্দেশ্যে। ট্রেনে সময় লাগে 15 মিনিট মতো, আর মাঝে পড়বে দুটো স্টেশন। স্টেশনে নেবে লেভেল ক্রসিং এর দিক থেকে বাঁদিকে গেলেই টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। ওই যে লেভেল ক্রসিং। টোটোতে আমি কথা বললাম, আমাকে আনন্দময়ী কালীবাড়ি নিয়ে যাবে এবং 15-20 মিনিট ওয়েট করবে, আবার আমাকে স্টেশনে নিয়ে আসবে। ভাড়া নেবে 50 টাকা। হুগলি জেলার সোমরা বাজারের কাছে সুখুরিয়া গ্রামের আনন্দময়ী মন্দির। বাংলার নবাবদের দেওয়ান ও জমিদার পরিবার মিত্র মুস্তাফি বংশের বংশধর বীরেশ্বর মিত্র মুস্তাফি 1813 সালে এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি বাংলার সেরা পোড়ামাটি শিল্পের মন্দিরগুলির মধ্যে অন্যতম, যা দক্ষিণেশ্বর মন্দিরের প্রায় 40 বছর আগে তৈরি হয়েছিল। এই মন্দিরটি 25টি চূড়া বিশিষ্ট 3 তলার একটি মন্দির, যার প্রথম তলায় প্রতিটি কোণে 3টি করে, দ্বিতীয় তলায় 2টি করে এবং তৃতীয় তলায় 1টি করে চূড়া রয়েছে। এছাড়াও রয়েছে একটি প্রধান চূড়া। এই মন্দিরের সাথে রয়েছে আরো 12টি মন্দির, যেখানে শিব ঠাকুর এবং গণেশ ঠাকুর পূজিত হন। দক্ষিণমুখী এই মন্দিরের সম্পূর্ণটাই টেরাকোটার কাজ দ্বারা নির্মিত।
মন্দিরের ভেতরে কোষ্ঠী পাথরের তৈরি মা কালী এখানে আনন্দময় রূপে নিত্য পূজিত হন। নিত্য পুজোর পাশাপাশি এই মন্দিরে দীপান্বিতা অমাবস্যায় বড় করে পুজো হয় এবং মন্দির প্রতিষ্ঠার দিন মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথিতে খুব বড় করে পুজো করা হয়। মিত্র মুস্তাফি পরিবার অষ্টাদশ শতকে উলা থেকে এসে সোমরা বাজারের এই সুকুরিয়া গ্রামে বসতি স্থাপন করেন। এই হলো মন্দির সংলগ্ন সেই জমিদার বাড়ি যেখানে ওনারা থাকতেন। 1980 সালের মৃণাল সেনের অকালের সন্ধানে সিনেমার শুটিংও হয়েছিল এই বাড়িতেই। বর্তমানে এই বাড়িটি একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সারাদিন অনেকটা দৌড়াদৌড়ি করে এখন সোমরাবাজার স্টেশনে দিনের শেষে ডিম টোস্ট দিয়ে লাঞ্চ সেরে বাড়ি ফেরার পালা। ফিরবো আগামী সপ্তাহে আবারও একটা নতুন ভিডিও নিয়ে।